সুতরাং উনি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন। ওনাকে আমি মূল্যবান কথা রাখার জন্য সবিনয় নিবেদন করছি। এবং যাহারা এখনো বাহিরে আছে, চার দোকানে, মিষ্টির দোকানে, বিভিন্ন জায়গায় বসে আছেন, যারা দয়া করে মেহেরবানি করে এত বড় একটা বিশাল জান্নাতের বাগান, এখান থেকে আপনারা সরে থাকেন কিভাবে আল্লাহ ভালো জানে। আসেন, দয়া করে মেহেরবানি করে আপনারা আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। আপনাদের সামনে এখন কথা রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ভাইরা, আমি আপনাদেরকে একটু কষ্ট দেবো শুরুতে। আপনারা যেভাবে বসে আছেন, মাঝখানে শয়তানের জায়গা আছে, অবশ্যই আছে। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানব শয়তান পালাইছে, জিন শয়তান তো আছে। একটু দাঁড়ান, মেহরবানি করে সকলে একটু কষ্ট দেবো, একটু দাঁড়ান। সামনে ফাঁকা জায়গা পূরণ করে সামনে চলে মহব্বত। সামনে যারা আছে তাদের দাঁড়ানোর দরকার নেই, তারা ওখানে একটু ফাঁকা জায়গা। আর আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, কোরআনের মহব্বতে চলে আসে, মেহরবানি করে, মেহরবানি করে। কারোর সামনে ফাঁকা জায়গা থাকবে না, পিছনের ভাইরা খুব চাপ দেন, সামনে চলে আসে। এই ঘোষণার পরে আমরা দেখবো শয়তানের বন্ধু কারা আর শয়তানের শত্রু কারা। কারোর সামনে ফাঁকা জায়গা থাকবে না, সকলের সামনে ফাঁকা জায়গা পূরণ করেন, সামনে চলে আসে। আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান করুন, আমার সাথে মেহেরবানি করে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا
أبدا أضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدق الله. قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال أو كما قال عليه الصلاة والسلام اقرأ فلان فإنها سكينة تنزلت عند القرآن أو تنزلت للقرآن أو كما قال عليه الصلاة والسلام কুজা ফেরাউন কুজা নমরুদ কুজায় কানুন শুধু হামান কুজায় শওকত আজিজ শাহেদ কুজা তুফতি সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কলের জাহান একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান লা ইলাহা একটু মহব্বত লা ইলাহা। আপনাদের তো কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে খুব খুব আপনাদের, আর অল্প দরকার নেই। এখন একটা করে বালিশ হলে সুবিধা হয়, ঠিক না? একটু যেমন করে জিজ্ঞেস করেন লা ইলাহা, মাশাআল্লাহ মহব্বত সবাই লা ইলাহা। এই কালেমার সাথ দিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কালেমা ছাড়লেন না লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রামেশ্বরপুর উত্তরপাড়া ইসলামী মানববন্ধন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 সমাপনী দিনের মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ স্বপন মন্ডল, রামেশ্বরপুর ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া কাব্বারাল্লাহু সাইরা আমালিহি। আমরা চিৎকার দিয়ে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আব্দুল মতিন প্রামাণিক, প্রধান অতিথি জনাব মুফসিদ আলী প্রামাণিক, পৃষ্ঠপোষক জনাব মুজাফফর রহমান,
বরেণ্য অতিথি মিলন প্রামাণিক কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ মামুন আজাদি। অসংখ্য বরেণ্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, দারাজ থেকে আসা ধরির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেন মুস্তি মুজাহিদ খালেদ তারিক সাইফুল্লাহ উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুষ্বৃন্দ, পর্দার অন্তরাজ অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিন আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন অন্তর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মাবুদের দরবারে, যে রব্বুল আলামিনের জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে আমাকে ঠান্ডা উপেক্ষা করে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। আপনারা খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবরত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির মহান বিষয়, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমি সে লক্ষ্যে পবিত্র কোরআন কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠ এবং জবানকে আপনাদের খেদমতে কবুল করুক। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহফ। আপনাদের তো ঘুম আসতেছে সবাই। একজন বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করছে, দাওয়াত বুঝুন তো, দোয়ার অনুষ্ঠান, খিচুড়ি রান্না করছে, খিচুড়ির সামনে নিয়ে বেচারা মাগরিবের নামাজ দাঁড়াইছে। দুইয়াল কয় এই বাড়ি আমি 20 বছর ডিউটি করি, জীবনে কখনো একদিনও আমাকে এক প্লেট খাবার দেয়নি, আর আজও খাবার দেবে এর কোনো নিশ্চয়তা নাই। দুইয়াল চিন্তা করছে আমার হক আমাকে আদায় করে নিতে হবে। বেচারা সূরা ফাতিহা যখন শুরু করছে, বিড়াল একবার খিচুড়ির উপরে 80 কিলোমিটার বেগে অতর্কিত আক্রমণ। বেচারা চিন্তা করলো যে স্পিডে খাচ্ছে তো নামাজও শেষ, খিচুড়িও শেষ, এখন যদি আমার নামাজ বাদ দিয়ে বিড়াল তাড়ায় গুনাহগার হয়েছে, কি করা? চিন্তা করলো সূরা ফাতিহার পরে আমাকে এমন সূরা ধরতে হবে যেমন নামাজও হবে বিড়ালও যাবে। সূরা ফাতিহা শেষ করে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, কথা বুঝেন নাই? তাব্বাতে এমন খাবার সে বিড়াল থাকবাত করে দৌড় মারছে। তো গভীর রাত, ঘুম আসবে, এটা স্বাভাবিক। ঘুম যখন আসবে তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ একটু জোরে দেবেন, তাহলে সওয়াবও হবে, ঘুমও চলে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, জোরে করেন আমিন। ভাই আমার, কাহাব শব্দের অর্থ হচ্ছে গারুল ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে আনুমানিক 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী হাইজুব নামক পাহাড়, আনজালুস নামক পাহাড়ে হাইজুব নামক গুহায় এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল কিছু সংখ্যক ইমানদারদের উপরে, যার বর্ণনায়
এই সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহাফ, পাহাড়ের গুহার সূরা। কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? সূরাটির ৯ নম্বর আয়াতটির আওয়াল ফিতিয়াতুল ইলাল কাহফি, এই কাহাফ শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের মধ্যে আয়াত সংখ্যা ১১০টি, রুকু সংখ্যা ১২টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা এ বিষয়ে একমত যে সূরাটি নাযিল হয়েছিল মক্কায়, অর্থাৎ সূরাতুল কাহাফ একটি মাক্কি সূরা। আপনারা মনে করতেছেন হুজুর আজ থেকে শুরু করেছে, একটু বস্তার মুখটা খুলে নেই, চলেন সামনে যাই। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি? তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। পূর্বের সূরা ১৭ নম্বর সূরার নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল, আর আমরা তেলাওয়াত করেছি ১৮ নম্বর সূরা সূরাতুল কাহাফ। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? মুফাসসির কিরামগণ তাফসীরে অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি আমার বক্তব্যকে দ্রুত আগে নেওয়ার সাথে দুইটি সম্পর্ক আপনাদের সামনে পেশ করছি। তার আগে আমি জানতে চাই, বলেন তো ভাইরা, ৫ ওয়াক্ত নামাজের পরে আমরা ৩৩ বার কি বলি? জোরে বলেন, কি বলি? এরপরে ৩৩ বার কি বলি? পূর্বের সূরা ১৭ নম্বর সূরা বানী ইসরাঈল শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে, আর তারপরে সূরা সূরাতুল কাহাফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এই জন্য দুইটি সূরাকে আল্লাহ পাশাপাশি করে দিয়েছেন। ২ নম্বর সম্পর্ক কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল ৩টা, একটু জোরে বলেন কয়টা? ১ নম্বর রুহুকি এবং তার তাৎপর্য কি? ২ নম্বর সেই বিস্ময়কর যুবক কারাগারের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। ৩ নম্বর সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মসজিদ আল মাগরিব ফ্রম ইস্ট টু ওয়েস্ট গোটা পৃথিবী পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি? প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্ববর্তী সূরা সূরা বানী ইসরাঈলের মধ্যে। বাকি দুইটি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা তার পরের সূরা সূরাতুল কাহাফের মধ্যে, যার কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছে। কথা কি বুঝতে পেরেছেন? ৩ নম্বর পয়েন্ট হচ্ছে ফাদিলাতু সূরাতুল কাহাফ। সূরা কাহাফ যে আমরা তেলাওয়াত করব, আমাদের কি লাভ হবে? বাঙালি তো বিনা লাভে লোহাও বয় না। সূরা কাহাফ যে পড়ব, উপকার কি? রাসূল বলেছেন আখির জামানার উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। আল্লাহ রাসূল বলেছেন দাজ্জাল লোকটি খাটো হবে, ছোট হবে, বেটে হবে, এক চোখ তার অন্ধ থাকবে, ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। কারো কারো মতে পৃথিবীর সমস্ত শিল্পীরা গান গায়, না গায় গান ২ কণ্ঠের স্কেল দিয়ে। দাজ্জালের কণ্ঠের সর্বনিম্ন স্কেল হবে না ৬, না ৬ কণ্ঠের স্কেল দিয়ে দাজ্জাল তার সুরাইত কণ্ঠ দিয়ে যখন গান গাবে, দাজ্জালের গানের টানে টানে লক্ষ লক্ষ কুরবান ইমানদাররা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা দাজ্জালের কণ্ঠে পাগল হয়ে পাগল পাড়ার মতো দৌড়াতে থাকবে। সন্তান পর্যন্ত ডেলিভারি হয়ে যাবে, তারা ঠিক পাবে না। রাসূল বলছেন এই কঠিন মুহূর্তে আগুন হাতে রাখা চেয়ে ঈমান রাখা দুষ্কর হয়ে যাবে। মান হাফিজা ১০ আয়াতান মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল। আমার উম্মতের মধ্যে যারা সূরা কাহফের ১০টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ নিজে হাতে তার ঈমানকে রক্ষা করবে। আরেকটি হাদিস বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। ঘরের মধ্যে সূরা কাহফের তেলাওয়াত করতেছে, যখন গৃহের জন্তু জানোয়ার গুলো ছটফট ছটফট করতেছে, তখন ভাই আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখে একখণ্ড কালো ঘন ঠান্ডা হিমেল মেঘ টোটাল বাড়িটিকে ছায়া দিয়েছে। নবী সাহাবী বড় কষ্ট পেয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ দরবারে হাজির বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো ভয় পেয়ে গেলাম। কারণ কি? আমি আমার ঘরের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছি, যখন জন্তু জানোয়ার গুলো ছটফট ছটফট করতেছে, তখন বাইরে আসার পরে লক্ষ্য করে দেখলাম একখণ্ড কালো ঘন হিমেল ঠান্ডা মেঘ আমার বাড়িটিকে ছায়া দিয়ে আছে। আমার নবীজি আমি তো ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন উসাইদ ভয় পেও না, ইকরা ফুলান فإنها سكينة تنزلت عند القرآن أو تنزلت القرآن। উসাইদ ভয় পেও না, এটা রহমতের সাকিনা। সূরা কাহফ তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গৃহের উপরে সরাসরি রহমতের সাকিনা নাযিল করেছে। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। রাসূল
বলছেন যে এই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। রাসূল বলছেন যে এই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন অন্ধকারের দিন সূরা কাহাফ তাকে নূর হয়ে রাস্তা দেখাবে। এরকম না সুবহানাল্লাহ। তাহলে আমি প্রথমে সূরাটি পরিচিতি বলেছি, 2 নাম্বার পয়েন্টে তেলাওয়াত কিন্তু সূরার সাথে পূর্বে সূরার সম্পর্ক বলেছি। 3 নাম্বার পয়েন্টে আমি সূরা কাহাফ তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে 4টা হাদিস বলেছি। এখন সূরা কাহাফ কেন নাজিল হলো, সাবাবে নুজুল, নাজিলের কারণ। এই চালা বসো করে ব্যবসা বাণিজ্য বহুত করছে, এই কয়টা লোক আছে এর মধ্যে চা ঢুকাইতে হবে। এই দেখেন আপনাদেরকে আসলে বিরক্তি আসতেছে, আমি দোয়া করলে আপনাদের সুবিধা হয়। একজন মাথা সোজা করে দাঁড়াবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছেন। প্রথম কদম তোলার সাথে সাথে 500 রাকাত নফল নামাজ পড়া সব আল্লাহ আপনার আমল নামায় যোগ করতে এসেছে। খবরটা খামোশ, আল্লাহকে ভয় করুন। যে যেখানে আছেন ওখানে বসে পড়ুন, আমার দিকে তাকান, কোরআনের তাফসীর হচ্ছে। কোরআন বন্ধ করার জন্য মক্কার কুফফাররা 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি দিতে, কোরআন কেমনে বন্ধ করা যায়। সে যুগে কোরআন বন্ধ করতো যারা কাফের ছিল তারা, আজও কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। আপনি কোরআন বন্ধ করবেন, এদেশের নারীদের 20 টাকার বিনিময়ে যদি যাত্রার প্যান্ডেলে কাপড় খুলে নাচার অধিকার থাকে, তাহলে এদেশের নারীদের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নারীদের কাছে কোরআনের দাওয়াত দেওয়ার অধিকার আছে। আপনি কোরআনের দাওয়াতে বাধা দিবেন আর মুসলমান দাবি করবেন, যে কেমনে হবে? আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়া ক্বালা আইদান ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়া ক্বালা আইদান ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআনের বিচার যারা চায় না, তারা পৃথিবীর মানুষের কাছে যদি 10 বার হজ করে, হাজি হয়, 100 মসজিদের প্রতিষ্ঠাতা হয়। আল্লাহ বলছে আমার কাছে পরিচয় 3টা, 1 নম্বর কাফের, 2 নম্বর ফাসিক, 3 নম্বর জালেম। কাফের, ফাসিক আর জালেমের বাইরের কোনো পরিচয় হতে পারে না। অস্বীকারী, সন্ত্রাসী আর অত্যাচারী এর বাইরের পরিচয় হতে পারে না। বক্তব্য আমার না, বক্তব্য আল্লাহর। 2 জন কাফের ইহুদিদের কাছে যে বলছে আমাদেরকে বাঁচান, কি হয়েছে? এই 2 জনের নাম কি? তাফসীরে এসেছে, একজনের নাম নজর ইবনে হারিস আর একজনের নাম উকবা ইবনে আবি মুয়িত। 2 জন যে মদিনার ইহুদিদেরকে বলছে আমাদেরকে বাঁচা, কেন? আমাদের ঘরের সর্দার মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নিজেকে নবী দাবি করেছে। কারা এখানে? কোন জাতের ছেলে? ভলেন্টিয়ার নাই আপনাদের? কোথায়? আচ্ছা, না না, এখানে ছিল আছে দোকান আছে, ডেস্কটা এখানে কারা ছিল? আচ্ছা, এই তোমরা উঠলে কেন বাবা? বসো। কি আর বিপদে পড়লাম ভাই। আমার দিকে থাকুন, একটা আওয়াজ কিন্তু আল্লাহু আকবার। আপনাদের স্ত্রীর কাছে বগুড়াতে হিন্দু দাদা বাবুরা গরু কি দেবতা মনে করে, সেই দেবতা আমরা সবাই করে খাই, সেটা আমরা কত বড় দেবতা। এক বগুড়ায় মহেশখালীতে গরু জমি হয়, তোমার জেলা মিলে এই গরু অন্য জেলায় জমি হয় না, ঠিক না? বাইরের লোকে মাছ যেমন খায়, বগুড়ার গোশত তেমন খায়। আপনাদের তো শক্তি একটু বেশি থাকার কথা। আল্লাহ কবুল করতে না। ইহুদিরা বলছে আগে পাতিলের খবর দাও, সে নবী কিনা দেখো। সে যদি নবী হয়, শুধু মদিনা কেন, সারা পৃথিবীর ইহুদি মিলে এক জায়গায় করে গলায় তাবিজ বানায় ঝুলাই তো কাজ হবে না। তার কাছে প্রশ্ন করো 3টা, জোরে বলেন কয়টা? 1 নম্বর হুকুম এবং তার তাৎপর্য কি। 2 নম্বর সে বিস্ময়কর যুবক, কারো থেকে ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর সে মহান ব্যক্তিকে যে মিনাল মাসরিক ইলাল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছে এবং তার ঘটনা কি। কাফের মক্কায় আসলো, রাসূলকে প্রশ্ন করলো। আল্লাহ নবী বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। কিন্তু ঘটনা বশত তিনি ইনশাআল্লাহ বলতে বলে গিয়েছিলেন।
উলুমুল কোরআন আর ইনকাস উলুমুল কোরআনের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে বলে যাওয়ার কারণে নবীজির উপরে একটানা 40 দিন ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। এই সুযোগে মক্কার কাফেররা বাজে কথা ছড়াতে লাগবে। তিন প্রশ্নের জবাব দিতে যদি 40 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব দেবে কবে? নবী হওয়া এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। মক্কার কাফেররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়। জিবরিল রে, আমার নবীর পক্ষে মক্কার কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা নিজেই দিতে চাই। জিবরিল আমিন চলে আসে, সূরাতুল কাহফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান। এই স্বেচ্ছাসেবকগুলি গেলে তো মাফিয়ার লোক চালাবো না। বসা ব্যাপার। আল্লাহু আকবার। আপনারা আদব বজায় রাখবেন তো, তাফসীর কোরআনের মাহফিল দিয়েছেন, আদব বজায় রাখবেন। আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। রামেশ্বরপুর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশন, মাশাআল্লাহ, সব যুবক মানুষ, আল্লাহ কবুল করুন। বসো বাবা, বসো। এই 3 গ্রুপ কই যায় আবার? বসো বসো, জায়গা আছে, নির্দিষ্ট জায়গা আছে। সূরা কাহফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। বিরক্তি আসতেছে আপনাদের? দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্যতা 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। তাফসীরের নাম তাফসীরে নূরুল কোরআন। তাফসীরে নূরুল কোরআন খুঁজবেন, এই 3টা বৈশিষ্ট্য পাবেন। পৃথিবীর যত ছেলে শাসক আছে, জোর করে ক্ষমতায় থাকে যারা, এই 3টা খারাপ বৈশিষ্ট্যের মালিক তারা। এই 3টা খারাপ বৈশিষ্ট্যের অধিকারী তারা। 1 নম্বর তারা সাংঘাতিক জালেম হয়, 2 নম্বর মারাত্মক নিষ্ঠুর হয়, 3 নম্বর মূর্তি পূজক হয়। কেউ বাবার নামে, কেউ দাদার নামে। ঠিক আছে? কি জাতের জালেম মনে করে ফিরআউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কুরবানির পশুর মতো জবাই করেছে। কি জাতের জালেম মনে করে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। কি জাতের জালেম মনে করে স্বৈরাচার হেলিকপ্টারে উঠে গুলি করে মাসুম বাচ্চাগুলোকে হত্যা করেছে। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, 3 রাস্তার মধ্যে মূর্তি, 4 রাস্তার মধ্যে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি নির্মাণ করে যারা ফিরআউন আর নমরুদের উম্মত, তারা ইসলামের চূড়ান্ত দুশমন বলে চরম শত্রু। মূর্তি নির্মাণ করে দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করলো। আপনারা কথা বলবেন, আমাদের সারা দেশে রেড অ্যালার্ট জারি করলো। আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দেবে তারা, আমার পায়ে থাকবে যারা মূর্তির ইবাদত করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব মানবে তারা, মানবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। এই আমার দিকে থাকেন, বুঝে আসুন, মহাবিরোধী থাকেন। আমার চেহারা খুব খারাপ। আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব মানবে তারা, আর মানবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না করে। এই আইন জারি করলো যখন, সারা দেশের মানুষ মেনে নিল তখন, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা ইসলামী মানব কল্যাণ সংস্থা ফাউন্ডেশনের যুবকরা যেমন তৎপরী তরুণ, এরকম 7 জন তরুণ যুবক এক জায়গায় হয়ে বলছে, জীবন গেলে জীবন দেবো, ইমান দেবো না। জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না।
কাফেররা যে 3টা প্রশ্ন রাসূলের কাছে করেছিল, আজকে আমাদের প্রশ্নের জবাব 2 নম্বর প্রশ্ন আলোচনার বিষয়, সেই বিস্ময়কর যুবক কারা। কথা কি পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাই? তাহলে এবার চলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই যুবকদের পরিচয় তুলে ধরছেন। রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি এখন ওই যুবকদের সত্য ঘটনা আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি সঠিকভাবে। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। ফিতয়াত শব্দটা ফাতা শব্দের বহুবচন। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, ফিতয়াত শব্দের অর্থ হচ্ছে যুবকগণ। তাফসীরে এসেছে 3টি বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। স্টেজের পিছনে যারা কথা বলতেছেন ভাই, এটা বন্ধ করেন। 3টি বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। 1 নম্বর চরিত্র গঠন, 2 নম্বর সিদ্ধান্ত গ্রহণ, আর 3 নম্বর কার্য সম্পাদন। যার চরিত্র গঠনের উপযুক্ত কাল যৌবন কাল। যে চাচা যৌবনে মসজিদে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই চাচা বুড়ো বয়সে মসজিদে যায়, তিনি জামাতে রাখার ঠিক মতো পায় না। কথা বললে কেন? চাচা খুব ভোরবেলা উঠছে, আজকে যেভাবে ফজরের নামাজ পড়বো, কিন্তু চাচি আমার ছায়া আর চাচা পাঞ্জাবি ছিল পাশাপাশি, ভুল করে নিজেরটা না নিয়ে চাচি আমারটা নিয়ে আসছে মসজিদে। মুয়াজ্জিন একামত দিতে ইমাম সূরা ফাতিহা শুরু করেছে, চাচা টিউবওয়েল চাপ দিয়ে অসুবিধা নেই, আজ আমি নামাজ ধরতে পারবো যেভাবে হোক। উজুলে করার পরে চাচি আমার ছায়া মাথার ভিতরে ঢুকায়, হাত একবার ডান পাশে দেয়, একবার বাম পাশে দেয়, পাঞ্জাবির হাত ফিরে পায় না। 20 মিনিট পার হয়ে গেল, সালাম ফিরে এক যুবক বেরিয়ে দেখে চাচার মাথার মধ্যে বস্তা, আর চাচা কেন করে কষাকষি। যুবক ডাক দিয়ে বলে, চাচা এমন করেন কেন? বাবা তোমার আগে মসজিদে আসছে, কিন্তু আজ কেন জানি পাঞ্জাবির হাত ফিরে আছে। যুবক কাছে চাচা এই তো চাচা আমার ছায়া, এই জন্যই হাত ফিরে হচ্ছে না। এই জন্য ইবাদত করার উপযুক্ত কাল হচ্ছে যৌবন কাল। এখন ইবাদত করবেন না, বুড়া বয়সে যে ইবাদতের হাত ফিরে পাবেন না। এই জন্য কবি নজরুল বলছেন, এখন যৌবন যাক, যুদ্ধে যাওয়ার সময় তার। 7 জন যুবক এক হয়ে বলছে, জীবন গেলে জীবন দেব, ইমান দেব না। জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। জীবন গেলে কেমনে যেমন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। পরকালে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার পুনরুজ্জীবিত করবেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে প্রিয় ভাইরা? অর্থাৎ জীবনের মূল্য বেশি নয়, ইমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানোর জন্য প্রয়োজনে জীবন কোরবানি করা ফরজ। মুক্তির কাছে মাথা নত করা আমাদের চরিত্র নয়, আল্লাহর কাছে মাথা নত করে হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে যাওয়াই আমাদের চরিত্র। এই মুক্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মুক্তি কোনোদিন আমাদের রব হতে পারে? এতে রাস্তায় যদি মূর্তি থাকে আর কুত্তায় যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কুত্তা ভুল করে সামনে গেল, আবার পিছনে ফিরে এসে স্ট্যান্ড গান মেশিনের মতো পা উঁচু করে মনের মাধুরী বিষয়ে মুক্তির মুখে প্রস্রাব করে। 7 যুবক যুবতী মূর্তি, যেই মূর্তি নিজের মুখের প্রস্রাব কুত্তার প্রস্রাব ঠেকাতে পারে না, এ আমাদের রব হলো কেমন? জীবন লাগলে জীবন দেবো, ইমান দেবো না। সুবহানাল্লাহ বললেন। এই ঘোষণা দিয়ে দিল যখন বিবি হারুন বিষয়টা টের পেল, তখন কি টের পেল? সেরের তো আপনারা খুব প্রসিদ্ধ না বাংলাদেশ, কিন্তু তাফসীরের কিতাবে আবার বিবি হারুনের নাম লিখতে দেন না, তাহলে কিন্তু আমার পাবেন না। প্রধানিত তো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নাম কি আমি খুঁজে পাই নাই, এই জন্য বিবি হারুনের নাম দিয়ে বললাম, যাতে আপনারা বুঝতে পারেন। বিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতে, স্যার লাইন খুব খারাপ। কি? রাজার ঘোষণা পর সারা দেশের মানুষ ইমান আনলো না, যারা 7 জন যুবকের একটা গ্রুপ তারা। এখন কি করা যায়? রাজা বলছে কোনো কথা নয়, রাজা বলছে কোনো কথা নয়, এদেরকে ধরো। বেনজির বলছে এদেরকে ধরো, থানার ভিতরে ভরো, জেলখানায় ভরো। বলছে স্যার কি আপনি ধরবো? ওদের নামে তো মামলা দেয়। মামলা যা লাগে আমরা দিয়ে দেবো না। তাহলে পৃথিবীর সব সরকার আগে মামলা করে, পরে গ্রেপ্তার করে। স্বৈরাচার যারা গ্রেপ্তার করে জেলে ঢুকায় মামলা দেয় তারা, ঠিক না? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কবরে মামলা হয় উপরে,
10 বছর আগে হাজি সাহেব খবরে, 10 বছর পরে হাজি সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আমরা বুড়ি মানুষ, খোড়ায় খোড়ায় থানায় যে বলে বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাইনি তোমার চাচা কি করেছে। ওসি সাহেব রাত্রি কয়েছে যে আম্মা চাচা বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বলে বাবা কেমনে করেছে? গতকাল 8:30টার সময় ঘটনা ঘটেছে। বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। ওই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত গভীর ছিল। বুড়া মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতে তখন ওরে বুড়ি তোরা এত বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া আমি কেমনে থাকতে পারি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে, বুড়া কিন্তু আরো একবার ওঠার সম্ভাবনা আছে। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, তুমি আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়াই যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে, তুমি শুধু একটু ধরে আমার কাছে জমা দিবা। কাপড়ের কাপড়টা ধরে জিজ্ঞাসা করবো বুড়া রে এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, রে বুড়া আর আমি কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, তুমি তো আমার জানালার পাশ দিয়ে যাও, আমার সাথে কি একটাবার দেখা করার সময় তোমার হয় না? বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? আসামে কাফের 7 জন যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ধরে ফেলা। হাতের মধ্যে হ্যান্ডকাপ দিল, পায়ের মধ্যে টান্ডা বেড়ি দিল। পশু গরু আর ছাগলকে যেভাবে টেনে নিয়ে আসে, এই 7 জন সম্মানিত ইমানদারদেরকে স্বৈরাচার তাকিয়ে জালেম সেনা সদস্যরা টানতে টানতে নিয়ে আসে। সকালবেলা যুবকদেরকে হাতে দড়ি পায়ে বেড়ি করা অবস্থায় মাটিতে বসা রাখা হয়েছে। আর তাকিয়ে মানুষের জালেম জালেম সে প্রেসিডেন্টের আসনে বসে আছে। প্রচন্ড হাতটা শরীরের পোষণগুলোর আগে খাড়া খাড়া হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে। যুবকদের দিকে তাকিয়ে মানুষ তাকে বলছে যুবকেরা সারা দেশের মানুষ ইমান আনলো, তোমরা ইমান আনলে না তো দুঃসাহস পেলে কোথায়? দাও জবাব দাও। আল্লাহ তার নবী যুবকেরা ইমানের জবাব দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাআলা ওদের অন্তরকে ইমানের উপর আরো শক্ত করে দিয়ে দিয়েছি। যুবকেরা দাঁড়ায় বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বললেন না? আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, জীবন মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। ও প্রাণের ভাইরা একবার চিৎকার করে বলেন না ওই রবের নাম কি? আমাদের রব যিনি, আকাশ এবং জমিনের রব তিনি। সুবহানাল্লাহ। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। ওই রবকে ছাড়া অন্য কোনো ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানও বাকি না, ভবিষ্যতেও রাখবো না। এই ছোট বাচ্চারা কবুতরের মধ্যে একবার ডাইন পাশ থেকে এই যে দেখ সামনে তো আরো ছোট বাচ্চা আছে, এরা তো একটা বারও উঠলো না এই সোনার টুকরা গুলা। হ্যাঁ, সামনে যে ছোট ছোট বাচ্চাগুলো এরা কত সুন্দর করে বসে আছে সেই কখন থেকে, এরা তো একটা বারও ধরলো না জায়গাতে। আল্লাহ আমাদের উপর দয়া করুন। বিরক্ত হলে বলবেন, আমি দোয়া করবো, নির্যাতন করবেন, দোয়া হবে না। চলেন দেখি কতক্ষণ পারি। আপনি কোরআন থেকে কথা শুনতেছেন, গাছের পাতার মতো জীবনের গুণগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। একটু মন লাগান, অনেক খুশি হয়ে যাবেন, অনেক খুশি হয়ে যাবেন। আমাকে একটু কথা বলতে দেন। শব্দটা ফেলে মুদারে মানসুব বিলাল আবার উঠছে না? না রে, ও অন্য সাফে আছে, বুঝতেছেন না?
ভবিষ্যতেও ডাকবো না। শুধু তাই না, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যুবকরা বলছে না কেন আমাদের সম্প্রদায়ের কি হলো, যারা আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন ভেজাল সত্তাকে রব হিসেবে গ্রহণ করেছে। আল্লাহকে বাদ দিয়া কাউকে রব হিসেবে মানা যাবে, এ দলিল যদি তাদের কাছে থাকে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তারা সে দলিল পেশ করে না কেন? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির যে বড় চালাক হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে। পরিষ্কার বক্তব্য শুনে রাখেন বাবুরা ভাইরা, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে চিন্তা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে চিন্তা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা ভুল করে চিন্তা করে এরা যেমন মুশরিক, আল্লাহ আইন বাদ দিয়ে মানুষের আইনের পিছনে যারা মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম জীবন যৌবন ব্যয় করে এরা একই জাতের মুশরিক। কোরআনের একটি শব্দ স্বীকার, একটি হরফ স্বীকার করলে আপনার ঈমান থাকবে না। সেখানে আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার দুঃসাহস আপনার কেমনে হয়? কথা বলেন। 50 বছর বউ আপনার কথার বাইরে এক রাতে কোথাও যায়নি, হঠাৎ করে বাড়িতে এসে দেখছেন ঘরে বউ নাই। বলতেলে সগিরার বা কোথায় আসি তোমার পাশের বাসায়, বউ আমার পাশের বাসায় করো কি? তুমি জানো না আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, সারা জীবন তোমার সাথে থাকলাম, শুধু একটারে বন্ধুর সাথে থাকবো। এই বউকে সকালবেলা ঘরে তুলবেন, কারা কারা একটু দুহাত তোলেন, তারা তারা কেউ তুলবেন, ছোট্ট পিচ্ছি পর্যন্ত হাত তোলে না, বিয়ে কি এটা বুঝলেও না, এরপরেও হাত তোলে। এই যদি হয় তাহলে সকালবেলা মেম্বার চেয়ারম্যান ডেকে তুই 1 তালাক, 2 তালাক, তোর মা তালাক, তোর যে হুজুর বিয়ে পড়াইছিল হুজুরও তালাক। কথা বল না। নিজের ঘরের বউ অন্যের ঘরে এক রাত থাকার কারণে তারা যদি 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে পাঠায় দাও, আল্লাহ বান্দা আল্লাহর জমি থেকে আল্লাহ আইনের প্রতি স্লোগান দাও, তুমি এখন আল্লাহ তোমার বান্দা থেকে বহুত আগেই কেটে দিছে আল্লাহ। কথা শুনছো যুবকেরা, এত বড় সাহস না? হ্যাঁ, ফাঁসিতে চুলায় মৃত্যু দিতে পারবি, এরপরে তো আর কিছু করতে পারবি না। তোদেরকে 3 দিন সময় দিলাম, যদি বলেন কয়দিন? You have to change all of your decision within 3 days. 3 দিনের ভিতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা অন্ধকার ঘরে ঢুকছে তাদের ইমামের নেতৃত্বে। ইমাম বলুন তো, মসজিদের ইমাম কিন্তু শুধু ইমাম না, সমাজের যারা মেম্বার চেয়ারম্যান এরাও কিন্তু ইমাম। ইমাম যদি ভালো না হয় নামাজ কিন্তু ঠিক মতো। মাঝে মাঝে বক্তৃতা বলি, সৌদি আরবে কাজ করতো 5 বছর এক লোক। চিন্তা করলো নবীজির দেশ থেকে বাড়ি যাবে, একটা লম্বা জুব্বা না গেলে মানুষ বলবে কি? লম্বা একটা জুব্বা নিয়ে আসছে, বিমানে ক্লান্তি 2 দিন শেষ করে 3য় দিনের দিন মাগরিবের নামাজ পড়তে যাবে। পড়ছে বিশাল পাঞ্জাবি, মাথায় দিয়েছে টুপি, তার উপরে রুমাল, তার উপরে তাজ, বেচারার মুখস্থ সূরা নাস, আর পড়তে গেছে মাগরিবের নামাজ। আল্লাহর কিষান ওই দিন ইমামও গেছে ছুটি দিয়ে, মুয়াজ্জিনও গেছে বেড়াইতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি ঝুল লম্বা যার, ইমামতি তো তার। ওরে বলছে হুজুর সামনে যাও, ও বলছে এতটাই খাও, লম্বা জুব্বা দেখলে সামনে যাও। নতুন বলছে বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমার পিছনে দেখি আমরা সামনে দিলে হজম মহা পাপ, সুতরাং তুমি দেও আর ধাপ। এখন ইমামও যায় না, মুসল্লি শোনে না, রাকাত সালাতে পাঞ্জাবি করা ঠেলাতে আল্লাহু আকবার। প্রথম রাকাতেই সূরা নাসের টান মারছে, সূরা নাস ছাড়া তার মুখস্থ নেই। সূরা নাসের টান যখন দিয়েছে মুসল্লি বলছে জোড়াই গেল জান, যে মধুর টান, এই না হলে ইমাম, সৌদির ইমাম। ইমাম সাহেব বলে বলে কয় তোমার খুশি হচ্ছ ভাই, আমার তো পরে রাকাতে সোজা হয়ে দাঁড়ানো পুঁজি দেয়। 2 তাসবিহ পরিমাণ, 2 সিজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব অ্যাঙ্গেলে তাকিয়ে দেখেন এদিকে যে ফাঁকটা কোন রকম বাইর হবে মাথাটা, যদিও শুনে যাবে পিঠটা, এই ছাড়া তো কোনো উপায় নেই। আমি 1 রাকাতের ইমাম। কয় রাকাতের ইমাম? তাদের কাছে নাই, ওরা হচ্ছে সমাজের 1 রাকাতের ইমাম। ওরা যতই শান্তি দেওয়ার কথা বলুক, শান্তি দিতে পারবে না। আল্লাহর কোরআন ছাড়াই দুনিয়ায় শান্তি দুনিয়াতেও মিলবে না, পরকালে মুক্তিও মিলবে না। দুনিয়াতে যদি মানুষের চরিত্র দিয়ে শান্তি মিলত, তাহলে কোরআন নাজিলের আর রাসূল পাঠানোর আল্লাহর কোনো প্রয়োজন ছিল না।
ফেলে ইমাম সাহেব বীরের মতো রেলিং ভেঙে পালাইল। মুসল্লি পড়ি আছে মসজিদে, ইমাম সাহেব বেগুন বাজার করে গরুর হাটে। 20 মিনিট পড়ে গেছে, ইমাম সাহেব ওঠে না। এখন আমরা যারা যুবক মানুষ পড়ি 1 ঘন্টা চিন্তায় থাকতে পারে, অসুবিধা নাই। আমাদের মুরব্বী চাচারা কি এতক্ষণ পারে? শুধু কাশে। এটা কাশি না, এটা ইমামকে দ্রুত তোলার বাসি। তারপরে ইমাম ওঠে না। এক চাচা চিন্তায় বলছে, ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমাদের বুঝায় যায় ভাব। তারপর ওঠে না। আর এক চাচা বলছে, ইমাম সাহেব জীবনে বহুত নামাজ পড়েছিলাম, বিপদে তো কোনোদিন পড়িনি। এক রাখাতে কি ইশারা তোমাদের বাকি রাখাতেছি তা তুলতে পারবা, তারপরে ওঠে না। আর এক চাচার ক্লাসে ছোট্ট একটা পিচ্ছি ছিল, চাচা পিচ্ছিকে ডাক দিয়ে খোকা, হ্যাঁ খোকা, ছোট পিচ্ছি বলছে তুমি জানো না নামাজে কথা বলছি নি? বলছে তোর উপরে এখনো নামাজ খরচ হয়নি, তুই একটু মাথা উঁচু করে শুধু মেম্বারের দিকে তাকে দেখ তো মূল্য না স্টপ করলো। ও তো জীবিত থাকলে এতক্ষণ ওঠার কথা। ছোট্ট পিচ্ছি মাথা উঁচু করে মেম্বারের দিকে তাকিয়ে দেয়, মেম্বার ফাঁকা, রেলিং ভাঙা। হাত ধরে ডাক্তারদের মধ্যে ওঠেন কাকা, সে মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা। কিয়ামত পর্যন্ত থাকলেও সে তোলার লোক নেই সামনে। সর্বনাশ, মাথা হাত দিয়ে এত সুন্দর পড়তি, এত সুন্দর তসবিহ, বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ, শেষে ইনশাআল্লাহ থেকে ইমাম নিয়োগ করলাম। আর সেই ইমাম আজকে 20 কোটি মুসল্লিকে চিন্তায় ফেলে পিছনের তলবে দিয়ে হেলিকপ্টারে বানাই দিয়ে নিজেই বসে দেখলো। সুতরাং এবার আর ওই ভুল কাজ করা যাবে না। ইমাম মানে নেতা। এবার যখন ইমাম নিয়োগ করবো, কোরআন নামক দাড়ি পাল্লায় তুলে দেবো, রসুলের সুন্নাহ নামক বাটকারা দিয়ে পাথর দিয়ে ওজন করবো। যে ইমাম টিকবার পিছনে যাবো, যেটা টিকবে না ওকে এই মুহূর্তে তালাক মারবো। তারা আর মসজিদে যাবো, নামাজ হবে না, সমাজের কঞ্চির টেন্ডার বাজে বন্ধ হবে না। কথা কি বোঝা গেছে? মনোযোগ আছে আমার? চলে গেছে? আরো যাবে না, সামনে চলে। ইমামের নেতৃত্বে 7 জন যুবক এক হয়ে তাওহীদের বাতি জ্বালায়া মুস্কি হাসি দিয়ে বলে, বন্ধু কথা কিন্তু বলি নাই, কথা যা ছিল তাই জীবন দেব, কিন্তু ইমান দেব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগামীকাল আমরা তাকিয়ানুসের দরবারে হাজিরা দেব, আত্মসমর্পণ করবো। জানেন তাকিয়ানুস আমাদেরকে উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাছে ঝুলায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবেন। রক্ত মাখা জামা কাপড় দিয়ে মাটির ভিতরে পুঁতে ফেলবেন। কিয়ামতের দিন এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহ দরবারে উঠবো, নিজেদেরকে শহীদ পরিচয় দেব, আর নবীদের আগে হেঁটে হেঁটে আল্লাহ জান্নাতে প্রবেশ করব। ইমান কাকে বলে? ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে লোহার তামা ব্যারিকেড দিয়ে আটকায় ফেলবেন। যখন আল্লাহ নিজেকে জাব্বারার কাহার পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জাব্বারার কাহার পরিচয় দিবেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিরিয়ার পয়গম্বররা হত্যার করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মূসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে। ওই দিন এক শ্রেণীর মানুষ উঠবে যারা আল্লাহকে ভয় পাবে না, পয়গম্বররা কাঁপতে থাকবে, কিন্তু এই লোকগুলো আল্লাহকে ভয় পাবে না। মাথা উঁচু করে লাইন দিয়ে আল্লাহ জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা একটু পরিচয়টা দিয়ে যাও। তখন বলবে রব্বুল আলামিন, আমরা তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহীর বিতারের আহ্বানে রাজপথে জীবন কুরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আমরা শহীদ। এই যে দেখো আমাদের হাত নাই, আমাদের পা নাই, মাথার মধ্যে কি 47 গুলি, আর বুকের মধ্যে চাইনিজ কোরআনের দাগ। আল্লাহ বলবেন, বান্দা বুঝলাম তোমরা শহীদ, কিন্তু কোথায় যাও? তখন তারা বলবে রব্বুল আলামিন, ওই যে জান্নাতে যাই। আল্লাহ তখন বলবে, মুস্কি হেসে দিয়ে বলবে, বান্দা জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি আর নতুন করে কোনো কিছু চাবা? রে বান্দা, যা চাবে সব পাবে। তারা বলবে, রব্বুল আলামিন জান্নাতের পরে তুমি আর কি দিতে চাও? আল্লাহ বলবে, বান্দা যা চাবে তাই দেবো। বলে, আল্লাহ সত্যি যদি জান্নাতের পরে আর কিছু দিতে চাও, জীবনটা আর একবার ফিরায় দাও, দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই।
বগুড়ার সারিয়া কান্দিয়ার বগুড়ার গাবতলী রাজপথে পীরগাছার রাজপথে দাঁড়িয়ে তোমার নামে আর একটা আমার চাকরি দিতে চাই। বাতিলের গুলি বুকে নিয়ে শহীদ হয়ে টাটকা রক্ত জামা কাপড় মাখা অবস্থায় আমার তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা, এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদের, বুকের পরে পা দিয়া মাথার মধ্যে বন্দুক ঠেকায় বন্দুকের টেকার চাপ দিয়ে গুলি করে দিল, মাথা থেকে গুলি ঢুকলো, পিছন দিকটি বাইরে হয়ে গেল, তারপর বাতিলের কলিজা ঠান্ডা হয়ে যায়, লাঠি দিয়া লাশটাকে 10 তলা থেকে 20 তলার মধ্যে ফেলে দিল। রে বান্দা, জামালপুরের হাফেজ রমজান আলী কোরআনের হাফেজ পিঠায় পিঠে হত্যা করার পর মাথা ঠান্ডা হয়নি। চলন্তরের লাইনে নিচে হাফেজ রমজান আলী দেহটা ছড়াই দিল, জেলের নিচে চাপা পড়ে তার লাস্টের 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেল। আল্লাহ বলবে, বান্দা, এত নির্মম নির্যাতন করে তোদেরকে হত্যা করলো, এই শাহাদাতের মৃত্যু আবার তোরা কেন চাস? তখন তারা ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন উনজুর ইলাইনা, একটাবার আমাদের দিকে তাকাও আর খেয়াল করে দেখো, কত শত বছর কবরে ঘুমায় থাকলাম, কিন্তু তোমার কবরের মাটি আমার শহীদ বলে কবরের মাটি আমাদের কাপড়ের কাপড়টা পর্যন্ত স্পর্শ করলো না, খাইলো না, পুষলো না, গললো না। শুধু তাই না, এই যে দেখো আমাদের রক্তগুলো এত টাটকা, শহীদদের জন্য এত মর্যাদা তুমি নির্ধারণ করে রেখেছো। আল্লাহ, সত্যি যদি কিছু যেতে চাও, বারবার জীবনটা ফিরে দাও, দুনিয়ার জমিতে বারবার যেতে চাই, আর তোমার নামে তাকবীর দিয়ে শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। শাহাদাতের মৃত্যু আমরা চাই না, কেউ হয় না। যত বড় আলেম, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফাসসির হন, ইসলামের যত বড় খাদেম হন, আপনি মারা যাবেন, কবরে থাকতে হবে। ইসলাম আলাইহিস সালামের দ্বিতীয় বার্ষিকী ফুৎকারে উঠতে হবে, মিজান পুলসেরাত পাড়ি দিতে হবে, আল্লাহর কাছে দিয়ে একা একা হিসাব পেশ করতে হবে, তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আপনার রূহটা বের করবে আর সরাসরি আল্লাহ জান্নাতের ভিতরে চলে যাবেন। এই জান্নাত আমরা চাই না? এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না? ভাইরা আমার, যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন যিনি, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একজন কাফির আসে, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। নও মুসলিম সাহাবী আর বলছে, রাসূলুল্লাহ, 2 সেকেন্ড আগেও আমি ছিলাম কাফির, এখন আমি মুমিন, কি করবো আমি? নবী আবার বললেন, তোমার তরবারি আছে? হুজুর আছে, কিন্তু ভাঙ্গা। আল্লাহ নবী বললেন, তরবারি নিয়ে যুদ্ধের ময়দান নামো। নও মুসলিম সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দান নামলেন, কাফিরদের আঘাত করলেন, কাফিরদের আঘাতে নিজে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো, যখন রাসূলুল্লাহ লাশগুলো একত্রিত করতে বললেন, তখন কিছু কোনো সন্তান সাহেব এসে বলছে, নবীজি, এই লোকটি জীবনে একদিনও নামাজ পড়ে নাই, একটা সিজদা আল্লাহকে দেয়নি, একটা দিন রোজা রাখেনি। যুদ্ধ চলাকালীন লোকটি আসলো, কালেমা পড়লো, মুসলমান হলো। ওগো নবীজি, এই লোকটি জানাজা পড়ো বা কি লাভ, না পড়ো বা কি লাভ? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি বলতে চাও? হুজুর, এই লোকটা মনে হয় জাহান্নামী। বিশ্ব নবী বললেন, সাবধান হে আমার সাহাবীরা, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। একটা চিন্তা নেই, একটা রাকাত নামাজ পড়েনি, একটা দিন রোজা রাখেনি। যুদ্ধ চলাকালীন সময় আসছে, ইমান গ্রহণ করছে, যুদ্ধ অংশগ্রহণ করছে, শহীদ হয়ে গেছে। রাসূল বলছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? যুদ্ধ শেষ হয়ে গেল, যখন আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন, তখন একজন মহিলা নবীজিকে ইশারা করে, ঘুম আসতেছে মনে হয়। নবী পাশে চলে গেলেন, মহিলাটি ডাকতে বলেন, নবীজি, আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করেছে। ওগো নবী, হানজালা আমাকে পাথর সজ্জায় নিয়েছে। ওগো নবী, হানজালা আমার সাথে মেলামেশা করেছে, রাস্তা দিয়ে গিয়ে যেন যায় আর বলতে থাকে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। এই কথা শোনার পরে হানজালা কাল বিলম্ব করে নাই, আমার কাছ থেকে লাফতে উঠছে, জামাটা পড়ছে, তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। নবীজি
আমি শুনেছি আপনার চাচা হানজালা, আমার স্বামী হানজালা দুনিয়ার জমিনে নাই, সে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ করার জন্য আসি নাই, আমি অনুযোগ করার জন্য আসি নাই। আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, শহীদদের লাশ তো রক্তাক্ত অবস্থায় এমনিতেই গোসল দাফন করাতে হয়। এখন আপনার চাচা হানজালার উপরে তো গোসল ফরজ ছিল, সে তো জুনুব অবস্থায় ছিল। ওগো নবীজি, তাকে কি আপনি গোসল করাবেন নাকি এমনিতেই দাফন করাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করলেন। আরে চাচা আমার দুনিয়ার জমিনে নাই। কিছুক্ষণ পর নবী মুস্কি হেসে দিয়ে বলে, চাচি আম্মা, আমি নবী, আপনি নবী না। আমি যে দেখি আপনি তো দেখেন না। আমি দেখতেছি আমার চাচা শাহাদাতে রব্বে কারীম এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি পানি দিয়ে আমার চাচা হানজালাকে গোসলের দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে তুলে নিয়েছে। শাহাদাতের মৃত্যু খোদা তুমি আমাদের কিসমতে লিখে দাও। আল্লাহ আমাদের তাকদীরে যদি শাহাদাত নাও থাকে, তুমি আমাদের তাকদীরে শাহাদাত লিখে দাও। রাসূল বলছেন, মান মাতা লাম ইয়ানসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনাল নিফাক। যে ব্যক্তি মারা গেল অথচ শহীদ হওয়ার কোনো চিন্তা তার ছিল না, রাসূল বলছেন মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মুনাফিকের মৃত্যু বরণ করতে চান নাকি শাহাদাতের মৃত্যু চান? আফসোস, আজকের মাহফিলের পরিবেশ, ইলিমের এত দৈন্য দশা, একটা কারণে আজকের এই রোহানিয়াত ধ্বংস হয়ে গেছে। আগে যখন মাহফিলের আয়োজন হতো তখন এলাকার মানুষ যেত বড় আলেমের কাছে, হুজুর তাকে দাওয়াত দেব একটু বলেন। আর এখন এলাকার মানুষ নিজেই মোবাইল সার্চ করে ইচ্ছা মতো জন্য নিয়ে আসে। কোরআন একদিকে, হাদিস একদিকে, হেঁটে দৌড়ায়, স্টেটমেন্টের লাইট তৈরি করে শত শত টাকা নষ্ট করে কোরআন হাদিসের কোনো আলোচনাই নেই। ঠিক না? কি হয় না? কোথায় চলে গেছে সমাজ? অতিরিক্ত রাজনৈতিক আলোচনা করে আজকের মাহফিলের পরিবেশগুলো নষ্ট করা হয়েছে। কোরআন এসেছে পথ দেখানোর জন্য। কি দেখানোর জন্য? রাস্তা দুইটা, একটা সঠিক রাস্তা, একটা ভুল রাস্তা। একটা চলে গেছে গাবতলী, একটা চলে গেছে পীরগাছায়, কিন্তু আমার যাওয়ার দরকার ঠিক আছে। রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কোরআন যারা বলবে যে দায়িত্ব হচ্ছে ভাই পীরগাছা গাবতলী রাস্তা ওটা না, এইটা জাস্ট শ্রোতাকে রাস্তায় তুলে দেওয়া, কাউকে আঘাত করে দিতে, লাঠি করে এখান থেকে তাড়াই দেওয়া আমার দায়িত্ব না। এটা আমার দায়িত্ব। আমার বক্তব্য হবে আবেদন হলো রেল অস্ত্র রেল। আল্লাহ পাক আমাদেরকে সে যোগ্যতা দান করুন। এদেশের কোরআনের মাহফিলগুলো নষ্টের পিছনে কয়েকটা কারণ তাই, তার মধ্যে এটা একটা অন্যতম। একটু মনোযোগ দেয়। খুব কঠিন সময় পার করছি আমরা, খুব কঠিন সময়। যুবকদের সামনে সিদ্ধান্ত খোলা আছে দুইটা। আমি কি দোয়া করে দেবো না একটু আগাবো সামনে? কষ্ট হচ্ছে তো আপনাদের? মনোযোগ আছে? যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, ধরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে শাহাদাতের জীবন, দুই নম্বর হচ্ছে আত্মগোপন। দুই নম্বর কি? খুব মনোযোগ দেন পয়েন্টের উপর। এক নম্বর শাহাদাতের জীবন, দুই নম্বর আত্মগোপন। ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় একবার না 1000 বার গোপন করা যায়। কারণ আল্লাহ মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফিরআউনের রাজ দরবারে ঢুকিয়েছিল। কথা বললেন? ঢুকায় নাই? আল্লাহ মুসার মা, সিন্ধুক সন্তান তোমার পয়গম্বর আমার, তুমি ওর মা, আমি ওর রব। তোমার পরিচয় তো এক ভাগ, আমি আল্লাহর পরিচয় তো 99 ভাগ। আমার সেই বেশি পায়া দেখা হবে। সিন্ধুক বানাও, মুসাকে ঢোকাও, নীল দরিয়া ভাসাও। সিন্ধুক বানায় মুসাকে ঢোকায়, নীল দরিয়া ভাসানোর দায়িত্ব তোমার। যে ফিরআউন মুসাকে হত্যা করতে চায়, ওই ফিরআউনের রাজপ্রাসাদে রাজকীয় নিরাপত্তা সহ মুসার লালিত পালিত হওয়া যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব হবে আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। সিন্ধুক বানায় মুসা আলাইহিস সালামকে ঢুকায় নীল দরিয়ায় ভাসায় দিল। এই ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আরবি সাহিত্যিক মুহাম্মদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তার সাহিত্যের মধ্যে লিখতেছে, পড়ন্ত বিকালের সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক, এই তিনটা যখন এক হয়েছে মনে হচ্ছে যেন নীল নদের ঢেউ
প্রতিদিকে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে আসতেছে। বিকালবেলা আম্মা আসিয়া ফেরাউন দুজন বসে আছে। এমন সময় আম্মা আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে মণিমুক্তার মতো জল করছে, কি যেন নীল নদের ঢেউয়ের সাথে দেখা যায়। ফেরাউনকে রাজ্যের মধ্যে বাড়াও, একটা বার তাকাও,